এতক্ষণ পর দেখ একটা পছন্দ মতো শার্ট পেলাম। নাইস না? সুন্দর হয়েছে, কিন্তু আমিও তো দেখছি আমার চোখে তো এতক্ষণ পড়লো না। তুই কোথা থেকে পেলি? এগুলোর জন্য চোখ থাকতে হয় ম্যাডাম, বুঝছেন? আচ্ছা একটুতে গাল ফুলাস কেন? এমনিই বলেছি, ফাইজলামি, বুঝিস না? আচ্ছা যাই হোক, শার্ট তো পছন্দ হলো, কিন্তু মাপ সাইজ কিছু জানিস? ওর সাথে তো আমার কখনো দেখাই হয়নি, সাইজ কিভাবে জানবো? ওকে তো তুই কখনো দেখিসই নাই, তাহলে কি করবি? এটা একটা ঠিক না, সাইজ ছাড়া শার্ট। ওই লোকটাকে দেখ, ও একবার আমাকে বলেছিল ওর হাইট হচ্ছে 5'11". আই থিঙ্ক এই লোকটার মাপ নিলে হয়ে যাবে। আমি একটু রিকোয়েস্ট করে দেখি। কিন্তু তুই ওনাকে কিভাবে কি বলবি? মাত্রই তো বললাম রিকোয়েস্ট করে, একটু দেখাতে আসছি। বুঝছেন, আমার ওখান থেকে আপনি কালেকশন নেন, দেখবেন আপনি ভালো কিছু কালেকশন পাবেন। ঠিক আছে, আমি নেক্সট যাবো তখন নিয়ে আসবো। এক্সকিউজ মি, ইয়েস। কিছু মনে করবেন না, আমি একজনের জন্য শার্ট কিনতে এসেছি। আমার মনে হচ্ছে আপনার সাথে তার হাইটটা মিলে যাবে। সো সে তো আজকে আসেনি, আমি কি একটু মাপটা নিয়ে দেখতে পারি আপনার, ইফ ইউ ডোন্ট মাইন্ড? হ্যাঁ প্লিজ, আপনি দিন আমাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু পেছনে ধরে হ্যাঁ দেখি। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া এটা প্যাক করে দাও। কত হলো? 1690 টাকা। ভাই, এত সুন্দর একটা শার্ট ছিল, আপনি আমাকে বললেন না কেন? একটাই ছিল। আর কোন কপি? না, এই কপিটা একটাই ছিল। মামি, I'm sorry. I am sorry. আজ এত দেরি করলি যে? আমি তোর অপেক্ষায় ছিলাম। আচ্ছা আমি না তো দেরি করলাম সেটা বুঝছি, আমি দেরি করেছি বলে কি তুমি দরজাটা এরকম খোলা রাখবে? কেউ যদি চোর টোর ডাকাত ঢুকে যেত তখন কি করতাম? হাসতেছে আবার। হাসবো না? আমাদের এই দারুণের চোখ ফাঁকি দিয়ে কেউ কখনো এই বাড়িতে প্রবেশ করতে পেরেছে?
ঠিক বলেছো রহিম চাচা। আচ্ছা তুমি চা খাও নাই? তোকে ছাড়া কখনো চা খেয়েছি আমি? ঠিক আছে চল এখন একসাথে মিলে চাটা খাই। ওটা ঠান্ডা হয়ে গেছে, এখন আর খাওয়া যাবে না। মামি তুমি কেন এত মন খারাপ করছো? আমি বাসায় চলে আসছি না, এখন চাও খাওয়া হবে, চা গরমও করা হবে, এক্ষুনি গরম করে নিয়ে আসছি, তারপর আমি তুমি মিলে খাবো। তুমি কতক্ষণ আমার দিকে এভাবে তাকিয়ে থাকবে? নাও জুসটা খাও। এতদিন যাকে শুধু ফোনে দেখেছি আর আজ তাকে এত কাছ থেকে দেখা, এই দেখা কি এত তাড়াতাড়ি শেষ করলে চলে? তুমি অনেক টায়ার্ড না, তোমাকে দেখেই বুঝে যাচ্ছে। আমার মনে হয় আমাদের রেস্টুরেন্টে বেশিক্ষণ বসে না থেকে তোমার বাসায় রেস্ট করো। ও হ্যাঁ, তুমি যদি বলো তাহলে কোনো ডাক বাংলো অথবা কোনো রেস্ট হাউসের ব্যবস্থা করতে পারি আমরা। দেখো তুমি আসলে কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা আমি তোমার জন্য একটা গিফট এনেছিলাম, দিস ইজ ফর ইউ। এসব তুমি কি এনেছো? আমি এসব পড়ি? এই তোমার পছন্দ? আচ্ছা তুমি আর প্রোফাইল দেখোনি? আই এম সরি মোহন, আমি আসলে বুঝতে পারিনি যে তোমার চেক শার্ট একদমই পছন্দ না। আমি এটা কালকে চেঞ্জ করে আমি তোমার জন্য একটা প্লেন শার্ট নিয়ে আসবো, ঠিক আছে? আই এম সরি। হ্যাঁ হ্যালো। ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আসলে আমাকে এখন চলে যেতে হবে। হ্যাঁ জরুরি একটা মিটিং আছে, আমি এখন না গেলে আসলে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো না। তুমি আসো, আমি একটু পরে যাচ্ছি। ভাই আপনার দোকান থেকে আমি শার্টটা নিয়েছিলাম, আমার আসলে শার্টটা প্রয়োজন নেই, আমি ফেরত দিতে এসেছি। সরি আপু, আমাদের আসলে এখানে এরকম সিস্টেম নাই। আমি আপনার জন্য একটা কাজ করতে পারি, আপনি ইচ্ছা করলে এটার পরিবর্তে অন্য একটা শার্ট নিতে পারেন। যদি আমার অন্য কিছু মানে পছন্দ না হয়, যদি কিছু মনে না করেন আপনারা। দেখেন প্লিজ, একটু একটু দেখেন, হয়ে যাবে, পছন্দ হয়ে যাবে। আচ্ছা আমি দেখছি। এসব তুমি কি এনেছো? আমি এসব পড়ি? এই তোমার পছন্দ? আমাকে এই শার্টটা দিয়ে দিন। আবার আসবেন।
আসছে? হ্যাঁ, এদিকে নতুন কালেকশন সব। এই যে আরেকটুই পাশে। আরে তুমি আমাকে সাথে মিথ্যা বললা কেন? আরে না, তুমি না বললে এটা আর কোনো কপি ছিল না? যে মেয়েটা নিয়েছিল ওইটা ফেরত দিয়ে গেছে। কেন? ওর যার জন্য নিয়েছিল ওটা নাকি তার পছন্দই হয়নি। কি বলো, লোকটার মনে হয় মাথায় ঝামেলা আছে। অ্যাকচুয়ালি মাথায় না, রুচিতে ঝামেলা। এত সুন্দর শার্ট পছন্দ হয়। তুমি একটা কাজ করি, এটা আমাকে দাও। এই শার্টটা প্যাকেট করে দাও। দাও। রাখো। এই নাও। আবার আই, দাঁড়ান 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 দাঁড়ান। আরে কি দেখছিস? আরে আরে ওই শার্টটা আমি যে ফেরত দিলাম না, দেখ কি জানি পড়ে আছে। কিন্তু তোর তাতে কি? আমার কত পছন্দের একটা শার্ট ছিল, একটু দাঁড়ান আমি দেখে আসি। তুই যাবি না? আরে দাঁড়া না। ঠিক আছে, তাহলে আপনি যদি ম্যানেজ করতেই পারবেন, একটা কাজ করেন, আপনি আপাতত ম্যানেজ করেন, বাকিটা আমি দেখছি। কোনো সমস্যা নেই। ঠিক আছে। আপনি? আরে আপনি? হ্যাঁ, আমি আসলে আমার একটা বান্ধবীর সাথে রিক্সা করে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখলাম কি যেন আমার পছন্দের শার্টটা পরেছেন, তাকে আমার দেখতে হবে, যাচ্ছে আমি চলে আসলাম। ও হ্যাঁ, ওই যে আমি সেদিন গিয়েছিলাম, সেদিন আসলে মানে শার্ট পছন্দ হয়নি, পরে গিয়ে দেখি এই শার্টটা আছে, পছন্দ হলো। আপনি মেবি সেম টাইপের একটা শার্ট নিয়েছেন। আমি এটাই নিয়েছিলাম যেটা আমাকে ফেরত দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, আপনি বোধহয় নিয়েছিলেন শার্টটা। আসলে আমি যার জন্য নিয়েছিলাম তার হয়তো বা শার্টটা পছন্দ হয়নি, এই জন্য ফেরত দিতে হয়েছে। আপনি প্রায় সময় যাওয়া হয় দোকানটাতে? অ্যাকচুয়ালি আমার পাড়ার এক বড় ভাইয়ের দোকান, সো মাঝে মাঝেই যাই। ইনফ্যাক্ট শপিংটা ওখান থেকেই করি। এনিওয়ে, আমি আপন আহমেদ, ফেসবুক, ব্যাংকে জব করি, ওয়ার্কস এট ব্যাংক। আমি স্নিগ্ধার হ্যামান, ফেসবুক। মামা চলেন। কিরে, কবে থেকে সব চলছে? কি সব চলছে? এই যে কথা বললি, তোকে কি আমি এমনি এমনি গাধা বলি? কিছুই চলছে না, কিছু চলে তো সবার আগে তুই জানবি। মনে থাকে যেন, যা কিছু করবি সব কিছু আমাকে জানিয়েই যেন করা হয়। ইয়াস ম্যাডাম, আপনি সবার আগে জানবেন। তবে যাই বলিস, ছেলেটা কিন্তু ক্রাশ খাওয়ার মতোই, তোর দিকে যেভাবে তাকাচ্ছিল।
আমি 3বার ফোন দিলাম, স্যারের একবার আমাকে কল ব্যাক করার প্রয়োজন মনে করে। আচ্ছা ওকে ভাইজান। হ্যাঁ আর হ্যাঁ আপনি আগামী, হ্যাঁ ভাই একটু আমি একটা ফোনটা একটু পিক করি না, হ্যাঁ আমি একটু পরে আপনার ফোন দিচ্ছি। হ্যাঁ ওকে। হ্যাঁ কি হলো তোমার? আরে হ্যালো, পাগল হয়ে গেছো তুমি? সে তখন থেকে একটার পর একটা ফোন দিয়ে যাচ্ছ। আরে কি অদ্ভুত বাবা, আমি তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে তোমাকে ফোন দিই, আজকে যেটা পাচ্ছিলাম না এই জন্য। তোমার মতো আমার তো শুয়ে বসে দিন কাটে না, ব্যবসা নিয়ে অনেক প্যারায় থাকতে হয় আমাকে। বুঝলাম তোমার অনেক মিটিং আছে, তুমি তোমার বিজনেস নিয়ে অনেক বিজি, কিন্তু আমাকে একটাবার টেক্সট করে দিলে তো আমি বুঝতে পারতাম ব্যাপারটা। আচ্ছা দেখা হয়, প্রতিদিন কথা হয়, তারপর তুমি একটা করে চিঠি কুরিয়ার করছো কেন? জীবনটা বহুমুখী হলেও কি রে তুই মানুষটা কিন্তু এখনো ঘুমাসনি? না আমি ঘুম পাচ্ছিল না, এই জন্য টিভি দেখছিলাম। কাল ভার্সিটি নেই? আচ্ছা তো ঘুম আসছিল না দেখে চ্যানেল চেঞ্জ করছিলাম, দেখছিলাম যে কোনটাতে বেটার প্রোগ্রাম হয়। মামা ঘুমিয়ে গেছে? বোধহয় ঘুমিয়েছে। তোমরা বসে বসে টিভি দেখো, মুভি দেখি আসো। দেখি না কি মুভি হয়, ভালো হয় কিনা দেখি। তুই দেখ। হ্যাঁ যাও যাও, মামা তো আবার তোমাকে ছেড়ে ঘুমাতে পারে। দুষ্টু অনেক হয়েছিস বুঝছিস? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, রাত অনেক করিস না। হ্যাঁ গুড নাইট। নিয়ে বাসা ছেড়ে চলে গেছে। আচ্ছা শোনো, বসো। স্নিগ্ধের জন্য একটা ভালো প্রস্তাব এসছে। ছেলেটা ভালো চাকরি করে, ফ্যামিলিও ভালো, আমাদের সাথে খুব মানাবে। ওরা কালকেই দেখতে আসবে। ওখানে বিয়েটা হয়ে গেলে আমার মনে হয় ভালোই হবে। তুমি কি বলো? দেখতে দেখতে মেয়েটা যে কখন বড় হয়ে গেল বুঝতেই পারিনি। অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা গেল, আমাকে বলে দিল। আমাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না বলে
নিজের সন্তানের মতো করে মানুষ করেছি। এখন ওকে বিয়ে দিতে হবে, ও শ্বশুর বাড়ি চলে যাবে, ভাবতে না কেমন জানি কষ্ট হচ্ছে। আরে মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে না, এত মন খারাপ করার কি আছে? যা ওকে ডাক। ও আসছে। হাই স্মিতায়, এদিকে আয় মা। এখানে এসে বস। তোর মামা ডাকছে। একটা প্রস্তাব এসেছে মা। ছেলেটা ভালো চাকরি করে, ফ্যামিলিও খুব ভালো। আমি ভাবছি ওখানে বিয়ে দিলে তুই ওর সঙ্গে ওরা আসবে, দেখতে আসবে। স্মিতা, তোরা এই যুগের মেয়ে, একটু কথাবার্তা বলে নিলে ভালো হয়। সে কারণেই ওদেরকে কাল সন্ধ্যার সময় আসতে বলেছি। ঠিক আছে মা? জি আচ্ছা, ঠিক আছে। এখন যা, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, আসি। আচ্ছা। হ্যালো মোহন, হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ, আমিও ভাবছিলাম তোমাকে ফোন করব, কতদিন হলো দেখা হয় না। হ্যাঁ, এবার তো একটু দেখা করার ব্যবস্থা করতে হয় নাকি? আসবো নাকি দু একদিনের মধ্যে? তুমি সত্যি বলছো? মোহন, তোমার কথাটা শুনে যে আমার কি পরিমাণে শান্তি লাগলো আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার এখানে আসাটা যে কি দরকার তুমি বুঝতে পারছো না। মামা আমার জন্য ছেলে দেখছে, তুমি প্লিজ এসে মামার সাথে কথা বলো। আমি তো পারবো না অন্য কাউকে বিয়ে করতে। এই মোহন মনে হয় তাকে টেক্সট করেছে। আপন টেক্সট করেছে। আচ্ছা, আমি না হয় গাধা, কিন্তু তুই তো আমার চেয়েও বড় মাপের গাধা। একটা ছেলের সাথে পুরো একটা বছর কথা বলেও বুঝতে পারলি না যে সে একটা ব্যাকবোনলেস কাওয়ার্ড কাপুরুষ। ছি, তুই ঠিক বলেছিস, আমি একটা গাধা। আমি অনেক বড় একটা গাধা। মানুষকে বিশ্বাস করা যদি গাধামি হয় না, আমি তাহলে ওই গাধাটা। আমি একটা ছেলেকে বিশ্বাস করেছিলাম, আমি বিশ্বাস করে একটা ছেলের সাথে 1 বছর কথা বলেছি। আমি কি বুঝতে পেরেছি আমার সাথে এমন করবে? সবকিছু তো সোজা। আমাকে মামা মামি বললো একটা ছেলের সাথে পরিচয় হতে। খুব ভালো, খুব ভালো সম্বন্ধ। মানে 1 বিকালের পরিচয় আমি একটা ছেলেকে বিয়ে করে ফেলবো, এটা কি হয়? আমি বুঝতে পারছি না আমাকে কি জানি না। আমি যা বলবো তুই কি তা করবি? কি করবো বল? তুই তো আপনের সাথে কথা বলিস, আমার মনে হয় আপনের সাথে বিষয়টা আলোচনা করলে ভালো হবে।
এটা সত্যি কথা যে কিছুদিন ধরে আপন আমার জীবনে এমন একটা মানুষ হয়ে দাঁড়িয়েছে যে সবসময় আমার খুব খেয়াল নেয়। মানে ওর মধ্যে না এটা জানার খুব আগ্রহ আছে যে আমি আসলে কেমন আছি, কি করছি বা ঠিক আছে কি না, কিন্তু এত পার্সোনাল একটা ম্যাটার আমার মনে হয় ওর সাথে শেয়ার করাটা ঠিক হবে না। আমার মনে হয় তুই ওর সাথে শেয়ার করতে পারিস। অ্যাটলিস্ট আমরা তো তাদের কাছে আমাদের পার্সোনাল বিষয়গুলো শেয়ার করি যারা আমাদের অনেক কেয়ার করে, যারা আমাদের মঙ্গল চায়। ঠিক বলছিস। মামি মামি এখনো একটা রিক্সাও পেলাম না। মোহন তুমি কোথায়? হ্যাঁ এই তো এই যে বাসা থেকে বের হলাম একটু। একদম মিথ্যা কথা বলবো না আমার সাথে। আমি মাত্র নিজ চোখে দেখছি তুমি রিক্সা করে একটা মেয়েকে পাশে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছ। হ্যাঁ ওই যে আমার একটা কাজিন একটু অসুস্থ, ও একটু অসুস্থ, ওকে নিয়ে একটু ওই ক্লিনিকে যাচ্ছি। কি রে স্নিগ্ধা, এখনো রেডি হসনি মা? এত বড় হয়েছিস, এখনো যদি অবুঝের মতো আচরণ করিস তাহলে হবে? বিয়ে হওয়া না হওয়া তো পরের কথা। মামি আমি পারবো না, তোমরা প্লিজ আমাকে মাফ করো। ওরা অনেকক্ষণ ধরে বসে আছে, তুই যদি নিচে না যাস তাহলে ওটা অপমানিত হবে। কি ব্যাপার, তোমরা খাচ্ছ না কেউ? না না ঠিক আছে। আঙ্কেল কোনো সমস্যা? সমস্যা কেন হবে? কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, স্নিগ্ধার মামি ছাড়া তো বাড়িতে কেউ নেই, তাই তৈরি হতে একটু দেরি হচ্ছে। এই তোমরা খাও খাও। ঠিক নে না তোরা।
আচ্ছা, তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কেন বলো তো? কই না তো, আমি যা ছিলাম তাই আছে। না, তুমি অনেক সুন্দর হয়ে যাচ্ছ। কি যে বলো না তুমি। আচ্ছা, এর রূপের রহস্য কি বলো তো? তুমি বলো, আমি তো জানি না। তাই না? আচ্ছা, ওরা তাহলে এই মান্থে যাচ্ছে? না মোহন, এই মান্থে কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এটা করতে হবে না। সরি মোহন, কারণ আমার এই মান্থে 2টা শুটিং নাচের প্রোগ্রাম আছে। আমি অনেক আগের থেকে ডেট দিয়ে ফেলেছি, যার জন্য আমি এখন কোনোভাবেই তাদেরকে প্রবলেমে ফেলতে পারবো না। একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি জানো আমি কতগুলো ডেট ক্যান্সেল করেছি। বিজনেস সব কিছু গুছাই আমি ডেটটা ফিক্স করেছি। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এইবার শুধু কম্প্রোমাইজ করো তুমি, নেক্সট টাইম অবশ্যই যাবে। আচ্ছা, নাচ গান নাটক এসব করে কয় টাকা পাবো? আমি আছি তো, যখন যা লাগবে আমি আছি তো। তুমি এসব কথা কেন বলছো? না, আর টাকার কথা কোথা থেকে বা আসছে? শিল্পীদের তো অনেক সম্মান আছে। জেনারেশন শিল্পীদেরকে অনেক বেশি ফলো করে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখে। এটা তো বড় বড় শিল্পীদের ক্ষেত্রে। আর বড় তো কেউ একবারই হয়ে যায় না, ধীরে ধীরে সততা, ভালোবাসা ও চেষ্টা দিয়েই সফলতা আসে। আর শিল্পী নিজে একজন সম্পদ, তার নিজেকে কখনো টাকার পিছনে ছুটতে হয় না, টাকা তার পিছনে ছুটে আসে। রেগে গেছো মনে হচ্ছে? রেগে যাওয়ার কিছু নেই, তোমাকে জানার জন্য বলছি। আচ্ছা, আমার জরুরি একটা মিটিং আছে, হ্যাঁ? সো ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইটস ওকে, আমি তাহলে আজকে আসি, আর বাসায় ফিরে কল দিও। হ্যাঁ হ্যাঁ, শিওর। এই দিশা, ওই লোকটাকে দেখ। উনিই মোহন, যে আমার বান্ধবীর সাথে চিট করেছিল। সিরিয়াসলি? তারপর তবে আমার বান্ধবীর ভাগ্য অনেক ভালো যে ও একটা ভালো ছেলেকে বিয়ে করে এখন অনেক হ্যাপি আছে। তাই? যাক, ভালো তো হবে। আচ্ছা, আজকে 7 তারিখ না? হ্যাঁ, 7 তারিখ। আরে আজকে দিনই তো স্নিগ্ধার বিয়ে হয়েছিল। তাই? দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। সময় কত তাড়াতাড়ি যায় না। আম সরি মোহন, আমি আসলে বুঝতে পারিনি যে তোমার চেক শার্ট একদমই পছন্দ না। আমি এটা কালকেই চেঞ্জ করে আমি তোমার জন্য একটা প্লেন শার্ট নিয়ে আসবো, ঠিক আছে? আই এম সরি। কি হলো তোমার? আরে হ্যালো, পাগল হয়ে গেছো তুমি? সে তখন থেকে একটার পর একটা ফোন দিয়ে যাচ্ছ। আরে কি অদ্ভুত বাবা, আমি তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে না তোমাকে ফোন দিই। আজকে যেহেতু পাচ্ছিলাম না, এই জন্য। তোমার মতো আমার তো শুয়ে বসে দিন কাটে না, ব্যবসা নিয়ে অনেক প্যারায় থাকতে হয় আমাকে। বুঝলাম তোমার অনেক মিটিং আছে, তুমি তোমার বিজনেস নিয়ে অনেক বিজি, কিন্তু আমাকে একটাবার টেক্সট করে দিলে তো আমি বুঝতে পারতাম ব্যাপারটা। তোমার কথাটা শুনে যে আমার কি পরিমাণে শান্তি লাগলো আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার এখানে আসাটা যে কি দরকার তুমি বুঝতে পারছো না। মামা আমার জন্য ছেলে দেখছে, তুমি
প্লিজ এসে আমার সাথে কথা বলো। আমি তো পারবো না অন্য কাউকে বিয়ে করতে। হ্যাঁ বল, আমি মিটিং আছি। সবকিছু শেষ হয়ে গেছে ভাইয়া, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা কি হয়েছে বলবি তো? আর বাবারও হাই প্রেশার, এই সব কিছু জানলে বাবারও কিছু একটা হয়ে যেতে পারে ভাইয়া। আরে বাবা একটু শান্ত হও, একটু শান্ত হ। আর কি হয়েছে একটু বল। ভাইয়া মুরাদ আমাকে বিয়ে করতে পারবে না। কেন? জানি না ভাইয়া, কিচ্ছু জানি না। কিছুদিন ধরে ও আমার সাথে ঠিকমতো কন্ট্যাক্টও করছে না, কথাও বলছে না ভাইয়া। আর যখন কথা বলছে খুব অদ্ভুত রকমের বিহেভিয়ার করছে। ভাইয়া তুমি কিছু একটা করো ভাইয়া প্লিজ। আচ্ছা দাঁড়া, একটু শান্ত হ, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, রাখ। হ্যাপি অ্যানিভার্সারি